জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার রানন্দিত জয় গুরু। পরম দয়াল জীবনে আমাদের যে কতভাবে রক্ষা করে চলেছেন তার কিন্তু কোনো সীমা নেই। তিনি প্রতি মুহূর্তে আমাদের দয়া করে চলেছেন। একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা তাঁর জীবনে ঠাকুরের যে দয়া পেয়েছেন সেই দয়ার কথাই আজ আমরা আলোচনা করব। সালটা ছিল 1995। তখন তিনি নর্থ গৌহাটিতে থাকতেন। তিনি একটি গার্লস স্কুলের হিন্দি শিক্ষিকা পদে নিযুক্ত ছিলেন। চাকরিতে যোগ দেওয়ার বেশি দিন হয়নি। এমন সময় তিনি হিন্দি শিক্ষকের ট্রেনিংয়ের জন্য নর্থ গৌহাটিতে এসেছিলেন। সেখানে 1 বছর থাকতেও হয়েছিল। এই ট্রেনিং পিরিয়ডের সময়েই নানা ঘটনার মধ্য দিয়ে তিনি অনুভব করতে পারেন দয়ালের সাথে যুক্ত থাকলে নানাভাবে তাঁর দয়া লাভ করা যায়। দিনটি ছিল 14ই ফেব্রুয়ারি। সেদিন ছিল গৌহাটিতে মন্দির প্রতিষ্ঠা দিবস উৎসব। সেদিন ট্রেনিংয়ে একটা পরীক্ষা থাকার কারণে দুপুরবেলা মন্দিরে যেতে পারেননি। মন্দিরে যাওয়ার প্রবল ইচ্ছে থাকায় তিনি বিকেল 4টেই রওনা দিলেন। যাওয়াটা কিন্তু খুব সোজা ছিল না। তিনি যে জায়গায় থাকতেন সেখান থেকে শহরে যেতে হলে নৌকার মাধ্যমে নদীপথে যেতে হতো। বিকালের নৌকাতে নদী পার হয়ে তিনি মন্দিরে এসে পৌঁছালেন। পুরো মন্দির আলো ফুল দিয়ে সাজানো হয়েছিল। তিনি পরিকল্পনা করেছিলেন মন্দিরের অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখবেন এবং পাশাপাশি একটি পরিচিত গুরু ভাইয়ের বাড়িতে থেকে যাবেন। অনুষ্ঠান শেষ হবার আগেই রাত 7:30টার সময় সেই গুরু ভাইয়ের বাড়িতে একবার খবর নিতে গেলেন। সেখান থেকে জানানো হলো বিশেষ এক অসুবিধার কারণে কিন্তু সেই শিক্ষিকাকে রাখা সম্ভব নয় তাদের বাড়িতে। এমন কথায় তো তিনি প্রচুর ভয় পেয়ে গেলেন। সেই সময় রাত 7:30 মানে অনেক রাত। এত রাতে একজন মহিলা হয়ে তিনি কোথায় যাবেন, কি করবেন, এই সব চিন্তা করতে করতেই প্রায় 8টা বেজে গেল। ঠাকুর, তুমি সঙ্গে থেকো, এই বিপদ থেকে আমাকে রক্ষা করো, এই বলে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে পড়লেন। রাত বেড়ে যাচ্ছে, বহু দূরের রাস্তা, ভয়ও করছে। আবার হোস্টেলের নিয়ম হলো সন্ধ্যাবেলার আগে ঢুকতে হবে হোস্টেলে। নদীপথে নৌকা পাবে কি না সেটাও একটা চিন্তার বিষয়। তখন শীতের সময়, নদীর জল শুকিয়ে পাড় থেকে অনেকটা দূরে চলে গেছে। একজন লোকের সাথে দেখা হলে তিনি বললেন এত রাত্রে বটবটি পাওয়া যাবে না। তিনি আরও ভয় পেয়ে গেলেন। উঁচু খাড়াই থেকে নিচে নামতে গিয়ে বালির মধ্যে পা ফসকে গিয়ে গড়িয়ে গড়িয়ে অনেকটা নিচে পড়ে গেলেন। সাহসে ভর করে একটু এগিয়ে গিয়ে দেখলেন একটি নৌকা তখনও আছে। ভিতরে টিম টিম করে একটি লণ্ঠন জ্বলছে, পাশে একটি লোক বসে। ভয়ও করছে, আবার না গিয়েও তো উপায় নেই। ঠাকুরের নাম করতে করতে গিয়ে ভিতরে বসলেন এবং বললেন, ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। নদী পার হয়ে এপারে চলে এলেন। এখানেও সেই একই অবস্থা। শীতকালে জলস্তর নেমে যাওয়ায় অনেক আগেই নৌকা থেকে নামতে হয়। বিপদে পড়ে খুব করে ঠাকুরের নাম করতে লাগলেন। নৌকাতে বসা সেই লোকটি অসমীয়াতে বলল, বাইডো, আপনি কোথ যাব? তখন তিনি বললেন, হিন্দি ট্রেনিং কলেজে যাব। লোকটি জানালেন যে সে এই দিকেই যাবে। তখন সেই শিক্ষিকার মনে জোর এলো। আবার ভাবলেন, একা ওই লোকটির সঙ্গে যাবেন, পথে কোনো অসুবিধা হবে না তো?
ঠাকুরকে স্মরণ করে ভাবলেন যা হবার হবে। লোকটির সাথে হাঁটতে শুরু করলেন। লোকটি তখন কলেজের গেটের সামনে সেই মহিলাকে নামিয়ে দিল। তাড়াতাড়ি তিনি হোস্টেলের গেটের ভিতরে ঢুকে পড়লেন, যেন বেঁচে গেলেন। লোকটিকে ধন্যবাদ জানানোর জন্য পিছনে ফিরে তাকাতেই দেখলেন কোথাও নেই, চলে গিয়েছেন। এভাবেই তিনি পরম দয়ালের দয়াতে সেই দিনকার বিপদ থেকে রক্ষা পেলেন। দয়াল প্রতিনিয়ত আমাদের এভাবেই রক্ষা করে চলেছেন। আমাদের শুধু পরম পিতাকে একটু ভালোবাসতে হবে, তাহলেই দেখবেন সব সময় তিনি আমাদের সাথে থাকবেন, আছেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।